নমস্কার, CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি রূপালী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকে কিছু গুরুত্বপূর্ণ খবর। আসামি চাকরি করতে হলে কি কি ভাষা জানতে হবে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানালেন। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। অসমত যদি কোনোবাই চাকৰি কৰিব খোজে তেওঁ অসমীয়া, বড়ো বা বৰাক উপত্যকাত চাকৰি কৰিব খুজিলে বঙালী, হিন্দী ভাষা জানিব লাগিব। এতিয়া আমি দুইটা নিয়ম কৰিছোঁ যে PRCও লাগিব আৰু লোকেল ল্যাঙ্গুয়েজও জানিব লাগিব। ভারতে ভিসা প্রদান কঠোর আইন জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। কাছাড় পুলিশের প্রশংসনীয় তৎপরতায় ভাঙায় চুরি হওয়া বাইক 24 ঘন্টার ভিতরেই উদ্ধার। বাংলা পুলিশ যেভাবে উদাহরণ দিয়ে নজির দিয়ে দেখিয়ে দিল যে তারা জনগণের পাশে প্রতি মুহূর্তে আছে। 24 ঘন্টা বিগত হয়ে নাই, তাই আমার বাংলা পুলিশের ইনচার্জ দিবাকর গগৈ স্যার তৎসহ হাওলদার পরিতোষ মালা এবং ব্যাটালিয়ন জওয়ান ভাইরা যেভাবে নিষ্ঠার সহিত কাজ করেছেন, এটা মানে তাদেরকে যদি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি অনেক কম হবে। তাই আমি তার সাথে আমি বলবো বদরপুরের যিনি দায়িত্বে আছেন ওসি স্যার, ওনার নির্দেশেই ওরা চলতেছে এবং করিমগঞ্জের SP স্যার যিনি আছেন ওনার দায়িত্বে গোটা ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন চলতেছে। বিদ্যুতে স্মার্ট মিটার তুলে নেওয়ার দাবিতে উধার বন্ধে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। কনজিউমারকে অযথা হয়রানি করা চলবে না, স্মার্ট মিটার বন্ধ করো, স্মার্ট মিটার বন্ধ করো, কনজিউমারের কথা মানতে হবে, কনজিউমারের কথা মানতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লোকদের লাভ হচ্ছে, আমরা পথে আনাচে কানাচে গলিতে চমুকার দেখছি লোকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন। যাদের বিল 200 টাকা ছিল আজকে 2000 হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটারের অথরিটি আছে, যারা প্রাইভেট দায়িত্বে নিয়েছেন, ওরা আজকে পুলিশ নিয়ে মাইকে অ্যানাউন্স করিয়ে যে আজকে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে। আমরা মনে করি কংগ্রেস দল থেকে সমগ্র আসামে আন্দোলন চলছে, স্মার্ট মিটারকে আমরা উইথড্র করাতে চাই। আমরা যতদিন পর্যন্ত স্মার্ট মিটার উইথড্র হবে না এবং এই যে ডিজিটাল রুল চালানো হচ্ছে, গরিবের দুস্থদের পেটে লাথ মারা হচ্ছে। আজকে যাদের বাজেট 3000 টাকা দিয়ে ঘর চালায়, আজকে ওদের বাড়িতে 2000 টাকার বিল আসছে। আমরা কংগ্রেস দল থেকে সমগ্র আসামে পথে নেমেছি। আগামীতে যদি আমাদের সরকার এই আমাদের দাবিগুলো না মানে, আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা পথে নেমে আন্দোলন করছি। আগামীতে যদি এই আন্দোলন অশান্তির রূপ নেয় তাহলে দায়ী থাকবে আসাম সরকার ও APDC। আসামে বাংলাভাষীর মুসলিমদের বিরুদ্ধে লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহার মন্তব্যের প্রতিবাদ জানালো APJ আব্দুল কালাম ফাউন্ডেশন। এই যে আপার আসামে মিয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে ফরমান জারি করেছে লাচিত সেনার বিতর্কিত ব্যক্তি শৃঙ্খল চলিয়া সহ কয়েকটি আপার আসামে কয়েকটি সংগঠন, এটা সত্যি একটি উদ্বেগের বিষয়। এখানে মিয়া জনগোষ্ঠীর কিছু লোক হয়তো কাজ করতে পারে, তাদের বিরুদ্ধে যদি কোনো সন্দেহ থাকে বিদেশি হিসাবে, তাহলে সেটা করবে সরকার। এটা কোনো বেসরকারি সংগঠন এর বিরুদ্ধে কিছু করতে পারে না। আজকে CNN 24 এর সান্ধ্য সংবাদ এই পর্যন্ত। ধন্যবাদ।